তো আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই রেসিপিটা হচ্ছে দেখেন, এই যে আপনাদের সামনেই দেখতেছেন কেক, আর কেকটা যে আমি ঘরেই বাড়িতে রেডি করছি। আর আপনারা জানেন যে বার্থডে কেক, শাদী অ্যানিভার্সারি কেক, যে কোনো কেক আপনারা মার্কেটে থেকে কিনে আনেন। তো এই যে আমার এই রেসিপিটা যে আছে দেখলে হাতে বাড়িতে বানাবার পারবেন। দেখেন, তার জন্য আমি ভ্যানিলা কেক যে পাউডার নিছি। তো দেখেন, আমি 1 কেজি কেক বানাবো, তার জন্য আমি নিছি যে ছোট একটা কাপ নিছি। কাপ দিয়ে মাপে 6 কাপ আমার এই কেক পাউডার নিমু। আর এই কেক পাউডার যে চিনি টিনি কিছু দেওয়া লাগবে না, আমাদের সব কিছু মিক্স থাকে। আর ভিনেগার সোডাটা কিচ্ছু লাগবে না, খালি পাউডারটা হলেও। এই দেখেন, 3 কাপ নিলাম। তো 6 কাপ নিমু। এই যে আধা কেজি 2টা বানানো, সেই কারণে 6 কাপ নেওয়া হবো। তো 3, এটা এই যে 4, 5, 6। দেখেন, 6 কাপ কেক পাউডার নিলাম। আর এর ভিতরে কিছুই দেন না, বাস খালি অল্প না রিফাইন তেল যাচ্ছে, তেল দিবেন। আর এই কাপ দিয়ে আমি দেখেন 6 কাপ নিলাম। আর অল্প রিফাইন তেল দিয়ে খালি এটা মিক্স করা লাগবে। আন্ডা আন্ডা কোনো ঝামেলা নাই, এর ভিতরে কিছু দেওয়া লাগবে না, চিনি টিনি। আর এই দেখেন, অল্প রিফাইন তেল দিয়া, আর এই যে অল্প অল্প পানি দিয়ে, পানি একবারে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালো করে এই যে এটা যে বেটারটা আঙেরে রেডি করে রাখবো। তো দেখেন, এই যে অল্প অল্প পানি দিয়া এই যে মিশাইতেছি। তে আপনারা দেখেন, চামচ দিয়ে যদি না করেন আধেও করে হারবেন। তো আমি চামচ দিয়ে মিলিয়ে নিতেছি। এই দেখেন, আর এই যে বেটার দিয়ে যে না খাবেন, যেটা মালপোয়া যে বানায় না, এরকম করে বানানো রাখবো। বেশি পাতলা বানানো যাবে না, আবার বেশি মোটা বানানো যাবে না, মিডিয়াম সাইজের আঙের এই বেটারটা রেডি করা রাখবো। তো দেখেন, আর পানি যে আমি 1 গ্লাস পানি নিয়েছিলাম, দেখেন আধা গ্লাসই গেছে। তো হাতে দেখেন যে গুটিয়ে থাকবার পারে, এখানে চামচ দেওয়া থাকবার পরে এখানে আমি হাতে কেটেছি। আদা করলে কি বস্তুটা ভালো করে ফিনিশিং হয়। আর ফিনিশিং যেত আঙ্গের যে কেকের যে বেটার ডাঙ্গের যেত ফিনিশিং হবো, কেকটা আঙ্গের অত ভালো হবো আর ফুলবো। তো সেই জন্য আদা করলে বেশি ভালো হয়। তো আদা করে নিন। তো এই যে দেখেন, আঙ্গের বেটারটা তুলে দেখাতেছি, এরকম লাগবো। বেশি মোটাও না, বেশি পাতলাও না। এই যে দেখেন, এই সাইজের হলে, এই যে দেখেন উপরে তুলে দেখাতেছি, এই সাইজের আপনারা বেটারটা বানায় নেবেন। তো এই যে দেখেন, বেটার আঙ্গেরে রেডি হয়েছে। তো এই দেখেন, এই যে নিচি 2টা যে বাটি দিছি, এই বাটির মাপে 2টা আমি কাগজ কেটে নিছি। তো আমরা বাটার পেপার ইউজ করুম না, আমরা বাড়ির জোগাড়ে বানাইতেছি, সেই জন্য বাটার পেপার নেই। তো কাগজ কেটে নিছি 2টা সমান সমান করে, দেখেন 2টা দিছি। দেওয়ার পিছিয়ে এক কাম করবেন, অল্প রিফাইন তেল দিয়ে চারিমুড়ে ভালো করে না মিশিয়ে নেবেন, তাতে আগের কেকটা যে লেগে ধরবো না, সেই জন্য তেলটা দেওয়ার দরকার। তো দেখেন, এই যে তেল আমি 2টাতে ভালো করে মিক্স করে নিলাম। আর এই যে দেখেন, বেটার ডাঙ্গের যে রেডি হয়েছে। আর আধা আধা সমান করে ডাল মধ্যে আধা কেজি 2টা কেক বানাবো। 1 কেজির নিছি আমি। তো আধা কেজি বানালে 3 কাপ না রাখবো, আর যদি 2টা বানানো তাহলে 6 কাপ। তো আমি 6 কাপ নিছি। আর আপনি অল্প 6 কাপের কম নিলেও হবো। তো দেখেন, আমি এখানে 2টা সমান সমান করে নিয়ে আসি। তো এটা এক সাইডে রেখে দিলাম। এখানে ক্রিমটা আগে বানাই নেই, যেহেতু ক্রিমটা আগে ফ্রিজে রাখা লাগবো। তো ক্রিম যে আমি নিছি পুরো কারে 3 পোয়া, অল্প কম নিছি ক্রিম। বেশ 2টা কেক, 1 কেজি আঙ্গের 2টা কেক হবে, সেই হিসেবে ক্রিমটা নিয়ে আসে। কেক 3 পোয়া নিয়ে আসে। তো ক্রিমটা আগে দেখেন আমি বোতলে তার মানে ভরায় রেখে দিছি। এখানে ক্রিমটা আগে ভালো করে ফেটে নিয়ে নেবো। আর ক্রিমটা যে আপনারা ফেটবেন, একই ডাইরেকশনে ফেটে নেবো। এটা উল্টা সিধা করে যদি ফেটেন, আগের ক্রিমটা যে ভালো হবে না, সেই জন্য এক সাইডে থেকে নেন, এক সাইজের গুড়ান নেবো। দেখেন, আমি ডাইন সাইডে করতেছি না, খালি ডাইন সাইডেই করে নেবো। যদি বাঁ সাইডে করেন, খালি বাঁ সাইডে করে নেবো। কিন্তু এটা উল্টা পুল্টা আপনারা ফেটা হবে না, এটা এক ডাইরেকশনে ফেটা লাগবে। দেখেন, তো আমি এই যে মেশিন দিয়ে দেখেন করে নিতেছি, ফেটে নিতেছি। তো এটা না এক কাম করেন, ফার্স্টে না অল্প স্লো দিবেন, তারপরে স্পিডে দিবেন, লাস্টে বিলে স্পিডে দিবেন। আর এই দেখেন, আগে অল্প আসছিল না 3 পা, দেখেন এই ফুল, এই যে গাবলাটা যে দেখতেছেন, এই গাবলাতে পুরো এক গাবলা আঙ্গেরে ক্রিম হবো। দেখেন, তো এরকম করে স্পিডে ফেটে নিয়ে রাখবো। তো এই যে দেখেন, আঙ্গেরে ক্রিমটা যে ফুলতেছে। তো এটা ভালো করে না ফেটে আপনারা ফ্রিজে রেখে দিবেন। 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখার পরে কেকে নাগাবেন, ক্রিম ডাঙ্গের বড়ি হবো, ভালো হবে। এই যে দেখেন, স্পিডে ফেটে নিতে এসে। তো এই যে দেখেন, আপনারা দিশা খেবো করবেন, নইলো না, এই যে গাবলাটা যেন সিম্পলি উল্টা করে দেবেন। এই যে দেখেন, উল্টা করে দিলাম, তা পরে নাই, তার মানে আগের ক্রিমটা রেডি হয়েছে। তো ক্রিমটা ফ্রিজে রেখে দিই। আর এইবার মারা দেখেন, এই যে এটা যে বেটারটা যে বানাইছি, এটা না ভালো করে নিয়ে যাবো করে ঠেকনাবেন, থেপ্ত পাবেন। থেপ্ত পাইলে কি নিচে জাঙ্গের যে ফোটা ফোটা থাকে না, ফোটা ফোটা গুলো দেখেন আগের উপরে এসে যাবো গা। আর আগের কেকটা যায় না জ্বালিয়ে ভালো হবো, নরম হবো, তুলতুলা হবো। তো দেখেন, এই যে ওখানে 2টাই ওখানে থেপ্তা নিয়ে তারপরে এই যে আগুনে দিয়ে দেখেন একসাথে আগের 2টা কেক রেডি করবো।
আর এই যে দেখেন এটা দিলাম অন করে দেওয়ার পরে আপনারা এটা বেশি তেজ আছে দেওয়া যাবে না, তো 120-এ দিছি দেখেন, 120-এ দিছি। আর এটা টাইম লাগাই দিবেন 40 মিনিট। 40 মিনিট আগের যে কেকটা না রেডি হয়ে যাবো। আর আমরা দেখেন আমরা কেকটা লাগাই দিলাম। আমরা ক্রিম যে আমরা দেখেন আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ক্রিম আগের ঠান্ডা হয়েছে, তো এটা 3 ভাগে ভাগ করে নিব। তার মানে 3 কালারের হবো, পিঙ্ক কালার দিব, আর ইয়েলো কালারের ফুলটা বানানো লাগবো, আর বগা ভিতরে রাখার জন্য আগের 3 কালারের হবো। তো দেখেন যেখানে আমরা কালার মিশাবো সেখানে আমরা রেখে দিই। দেখেন 2 জায়গায় আমরা রেখে নিলাম, তার মানে 2 কালারের বানাম। এই যে দেখেন এটা পিঙ্ক কালার নিছি, পিঙ্ক কালার এটা লিকুইড, আর যে ফ্রুট কালার একটা পাউডার আছে, পাউডারটা দিবার পারবেন, লিকুইডটা দিবার পারবেন। তো আমি লিকুইডটা নিছি। তো এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার আগে ভালো মিশিয়ে নেই। দেখেন এগুলো মিশিয়ে এক সাইডে করে রেখে দেওয়া লাগবে। তো দেখেন পিঙ্ক কালারটা ভালো করে এই যে করে মিশিয়ে নেবেন। কালারটা যে দেখেন আগে কীরকম তেজ কালার আছে, অল্প কম আসলে উপরে থেকে দেখেন আবার অল্প দিলাম। তো আগের এই যে কালারটা যে দেখেন রেডি হয়ে গেছে পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার হয়েছে, এখন পিঙ্ক কালারে কেমন করে সাইডে রেখে দিই। তারপাশে দেখেন সাইডে রেখে দিলাম। এখন এই যে আর যে 2 বাটিতে ছিলাম না, এটা ফুল বানাবো। তো ফুল বানার জন্য বেশি নিয়ে অল্প নিছি, তা যেহেতু আমার খালি ফুল হবো, এটা ইয়েলো কালারের ফুল বানাবো। তো এটা ভালো করে ওখানে মিক্স করে নিই। দেখেন ইয়েলো কালারটাও ভালো করে যে মিক্স করে নিলাম, এই দেখেন মিক্স হয়ে গেছে তো এটাও এখন সাইডে রেখে দিই। তো আমরা দেখি আগের যে কেকটা যে বসাইছি কেকটার খবর কি, এটারও খবর নিয়ে রাখবো। মাঝে মাঝে খালি একটা দেখা যাবে না। তো 40 মিনিটের লাগা দিছি। আমরা দেখেন এটা আগে রেডি হয়ে গেছে আমরা কেকের দেখি। এই যে দেখেন কেক আগে ফুলা শুরু হয়েছে সবাই। আর এই যে দেখেন এই যে উপরে যে টাইম যে দেখতেছেন না, এই দেখেন 100, 150, 200, আর লাস্টে আছে 250। তো আমি আইডিয়া করে লাগাই দিছি 120-এ। আর এই দেখেন কেক আগের কি সুন্দর দেখেন ফুলে উঠছে। তো কেক দেখি চেক করে দিয়ে হয়েছে না নাই। তো কেকটা আগে দেখে নেই। আর আপনারা দেখবেন কেউ করে দিশা পাবেন কেউ করে কেকটা হয়েছে না নাই, যে কোনো একটা না খরচি নেবেন, নিয়ে যে দেখেন এবার করে দিবেন। দেওয়ার পরে যে তুললেন না দেন এরাতে, তার মানে আগের আটার লাগে আসে নাই, তার মানে কি আগের কেকটা হয়ে গেছে। দেখেন এটা সাপি আছে, আগের কেক হয়ে গেছে। তো কেকটা নামায় নেই। এই দেখেন কেকটা আগে নামায় নিলাম। হ্যাঁ এই যে দেখেন কেকটা অনেক রাধে করে দেখায় কিরম সফট হয়েছে। এই যে দেখেন বুগলে নিয়ে দেখাইলাম, এই দেখেন কিরম সফট হয়েছে। এই যে আদে দেখেন এই যে দাবালিয়ারে দেখেন স্পঞ্জ কিরম হয়েছে দেখেন। এই যে তো এটা ভালো করে যে আপনি যে বেটার ডিজাইন লাগাবেন না, এটা ভালো যেহেতু ভালো করে লাগাবেন না অতই আপনার কেকটা ভালো হবো। এই যে দেখেন কিরম নরম তুলতুলা আগের এই যে কেক মানে রেডি হয়েছে। তো চলেন এটা তুলি। তো তোলে আমরা বাটা দিছি, কাগজ দিছি, তোলে আগে লাগবে না। তো সাইডে না চাকু দিয়ে অল্প করে নিয়ে এই যে উল্টায় দিবেন। উল্টা দিলে আমি একলা দেখি যে বাইরে আসে। ওয়াও দেখেন আগের কেকটা কত সুন্দর হয়েছে, না পুরেও নাই জ্বলেও নাই, কত সুন্দর আগের কেকটা আছে। আর এই তরিকাতে আপনারা বানালে কেক অতি সুন্দর হবো। আর দেখেন আমাদের নামে আন্ডা কিচ্ছু ইউজ করি নাই, খালি কেক পাউডার ইউজ করছি। আর এই যে কেক পাউডারটা আপনাদের ইজিলি মার্কেটে পাওয়া যাবো, বড় বড় দোকান যে কালামালের যে দোকান থাকে তাদের কাছে করলেও তারা এনে দিব। তো আমি খালি কেক পাউডার দিয়ে বানাইছি। দেখেন কত সুন্দর আগের এই কেকটা রেডি হয়েছে। এই দেখেন। তো চলেন এটা কাটিং করে নিয়ে, আর উপরে যে এখানে ফুলা অংশ না এখানে আগে আসলে তো কাটিয়ে নিয়ে লাগবো, এখানে আগে দরকার নাই, তাহলে কেকটা যে আগে ডিজাইন ভালো হবো না। তো কেকটা কাটে নিলে, আর এই যে কেকটা যে দেখতেছেন না এটা তিন হিসে কেটে নিয়ে লাগবো, তার মানে আগে ক্রিম দেওয়া লাগবে। দেখেন এই যে উপরে যেখানে না উপরে এখানে আগে কেটে নিই। এই দেখেন। আর আপনারা এক কাম করবেন হুতা দিয়েও কাটতে পাবেন, কিন্তু আমার কাছে এখানে হুতা নাই, চাকু দিয়ে আমি কাটতেছি। তো এইভাবে দেখেন উপরের পাটা আগে কেটে নিলাম। এই দেখেন ভিতরে দেখেন কত সুন্দর, না পুরা পুরা অনেক কত সুন্দর একবারে নরম তুলতুলা আঙ্গেরে কেকটা হয়েছে। এই যে দেখেন এক পাট হয়েছে কাটলাম। আর এখান দেন এই যে এখানে যে আছে না এখানেও আঙ্গের কি করা লাগবো, এটা উল্টা পাল্টি করে দিলাম। পাল্টি করে দিয়ে দেখেন এই যে উপরে যদি আপনার জ্বলা থাকে না চাইছে ফালাই দিবেন। আর এই যে দেখেন এই যে এটা মাঝে দিয়ে আর এক পাটে কেটে নেবেন। এই দেখেন এটা মাঝে দিয়ে কাটার কারণ যে আঙ্গের ভিতরে ক্রিম দিয়ে রাখবো, সেই কারণে মাঝে দিয়ে কেটে নেওয়া হইতেছে। আর এই দেখেন 3 লেয়ারে আমরা এই কেকটা কাইটা রেডি করে নিলাম। আপনারা এই যে তরিকাতে বানায়েন কেকটা অতি সুন্দর বানান না, আর টেস্টিও দেখেন। এই যে দেখেন কিরকম পাতলা আর সফট হয়েছে আঙ্গের কেক। এই দেখেন। আর আপনারা এরকম কেক খাবার নিতে পারবেন
আর যদি ক্রিম দিয়ে বানান এটা বানাতে পারবেন, এবার খাবার পারবেন। এই যে দেখেন, তো আমরা 3 পার্টে কাটে নিছি, তারপর এই যে দেখেন আমরা এইটা নিলাম। আর এই যে প্লেট দেখেন ইজিলি মার্কেটে পাওয়া যায়, তো এই ক্রিম এর উপরে অল্প ক্রিম ভরা নিয়ে এই দেখেন। আর এই যে তলের পাটটা আছে না, তলের পাটটা পাল্টি করে দেবেন। দেখেন পাল্টি করে অল্প শক্ত, তো সেই কারণে এই যে আমি চিনির রস বানাইছি, চিনির রস বানাই এই সাইডে চারমুড়া দিয়া অল্প চিনির রসটা দিলে কি আগে এই বস্তুটা নরম হবে দেখেন। আর এর উপরে দিলাম এই যে ম্যাঙ্গো সিরাপ যে এটা ফ্লেভার অরেঞ্জের আছে, স্ট্রবেরি আছে, আপনার যেটা পছন্দ সেটা দিন। তে আমি আমেরটা বানাইতেছি আজকে, তে আমের সিরাপ দিলাম। আর এটা ভালো করে দেখেন চারিপুরে মিক্স করে নিয়ে আগে দেখেন, মিক্স করে নেওয়ার পরে তার উপরে এর উপরে ক্রিম দিবেন। দেখেন আগে ম্যাঙ্গো সিরাপটা আগে দিয়ে নিলাম, এটা যেন এটা টেস্টটা খুব ভালো আসে সেই কারণে এটা দিলাম। আর এখানে যে দেখেন কেক এই ক্রিমটা যে বানাচ্ছিলাম এদিন, ক্রিম ফ্রিজে রাখার পরে দিন ঠান্ডা হয়েছে, ঠান্ডা হতে কত সুন্দর হয়েছে। তো ক্রিমটা আগে করে মিক্স করে এক লেয়ার দিয়ে নেবেন, দেখেন ভালো করে মিলিয়ে দিবেন। দেখেন ক্রিমটা মিলিয়ে দেবেন, নাহলে কেক যে আঙ্গেরে বানাবো, কেক আঙ্গেরে গ্যাগা গুজা হবো, তো আঙ্গের গ্যাগা গুজা বানান যাবো না, আঙ্গের সিধা বানান নেবো। দেন ক্রিম দেওয়ার পরে এই মাঝেরটা যে আছে না, মাঝেরটা দিলাম, মাঝেরটা দিয়ে আবার এর উপরে এই ম্যাঙ্গো সিরাপ দিলাম অল্প। দেখেন ম্যাঙ্গো সিরাপটা ভালো করে যে ওখানে মিক্স করে নেবেন। আর এই যে চিনির পাউডারটা যে চিনির যে রসটা দিছি, খালি তলের নিচের ডেট দিছি, উপরের ডেট আমরা দিই নাই, উপরের ডেট মানে আগের নাই সফট আছে সেজন্য দিই নাই। আর এই দেখেন ম্যাঙ্গো সিরাপ দিয়ে তার উপরে যে ক্রিম দিয়ে আবার এটা এইভাবেই মিলিয়ে নেবেন। দেখেন যে বা ফার্স্টেরটা মিলিয়ে নেওয়া হয়েছে এরকম করে এটা মিলিয়ে নেবেন। তো আগে মাঝে দিয়ে আগে ক্রিমটা লাগান রাখবো, তারপর সাইডে লাস্টে লাগামু। এই দেখেন, তো এরকম করে মাঝেটা এই যে লাগাই নিলাম, তার উপরে এটা ভালো করে যে ওখানে মিক্স করে নেওয়ার পরে এই যে লাস্ট যে আছে দেখেন 3 পার্টে করছিলাম না, আগে লাস্ট পার্ট দিলাম, দেওয়ার উপরে আবার ফের এই যে ম্যাঙ্গো সিরাপ দিয়ে মিক্স করে দেওয়া লাগবে। তারপরে এই দেখেন ক্রিমটা এর উপরে দিবেন। দেখেন এখন ক্রিমটা যে আগে কি করবেন, বেশি করে দিয়ে নেবেন, মোটা করে দিয়ে নেবেন। তারপরে যে সময় আপনারা এটা রেডি করবেন, যে সময় আগে ক্রিম যে বেশি করে দিচ্ছে এখানে আগে বাড়া যাবো। তাই যেহেতু আগে 2টা বানান নেবো সেই হিসেবে লাগা নেবো। আর এই ক্রিমটা দেন চারে ফেলে করে ভালো করে এই যে মিলিয়ে নেবেন। তার মানে এর উপরে আগে আর একটা হবো পিঙ্ক কালার, পিঙ্ক কালার উপরে দিমু। আর এই যে সাইডটা যে দেখতেছেন সাইডে আমরা চকলেট দিমু। তো এই দেখেন পিঙ্ক কালার উপরে দেওয়া লাগবে। তো এটা ভালো করে আগে চারিদিকে যে মিলিয়ে নেবেন। দেখেন তো কেক টেক সব দেখেন আগের ভিতরে গেল গা, ক্রিম আগের উপরে এসে গেল গা। এই দেখেন কত সুন্দর আগের কেকটা রেডি হয়েছে। আর যদি আপনাদের আগের এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করেন, শেয়ার করেন, আর আগের চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করেন। আর আমরা কত কষ্ট করে রান্না করে জন্য ভিডিও নিয়ে আসি, রান্না করে লাইক শেয়ার করার বেশি টাইম নেই না, 1 সেকেন্ড হয়ে যাবো। আর এই যে দেখেন এটা মিলানোর পরে এই যে পিঙ্ক কালার যে নিছি না, এই পিঙ্ক কালারটা এই যে দেখেন উপরে দিলাম, দিয়ে এখানে সাইড দিয়ে চারিপাশ দিয়ে ভালো করে এই যে পিঙ্ক কালারটা মিক্স করে নেবো। দেখেন মিলানো নেবো। আর পিঙ্ক কালারটা আমার বেশি লাগে না, তার মানে আমরা বগাডো ক্রিম লাগাইছি বেশি করে লাগানো হয়েছে। আর খালি পিঙ্ক কালারটা খালি উপরে দিয়ে খালি আঙের এই বগাডোটাকে দেওয়া হইতেছে, এই কারণে দেখেন এটা ভালো করে চারি এরকম করে মিক্স করে এই দেখেন লাগাই দিলাম। অল্প ক্রিমে আঙেরে এটা রেডি হয়ে গেল গা। আর এখন দেন সাইডে দিয়েও বেশি আমরা দিব না, তার কারণ সাইডে আঙেরে হবো চকলেট হবো। আর উপরে দেখেন এবার দাগ দিয়ে নিবেন, দাগ দিলে কি যে কেকের যে ডিজাইনটা না, ডিজাইনটা ভালো লাগে। আর দেন অল্প খরচেতে আঙ্গের বাড়িতে কত দামি আর কত সুন্দর কেক রেডি হয়েছে। আর এই যে সাইডে দিয়ে যে কেক চকলেট আমরা চকলেট সিরাপ আছে, চকলেট সিরাপ নিচ্ছি, এই সাইড দেখেন চকলেট সিরাপটা বাস মিলিয়ে দিবেন, ভিতরে দেওয়ার দরকার নাই, খালি সাইডে দিতেছি আমরা। দেখেন ভালো করে এখন চকলেটে যে করে কালারটা মিলিয়ে নিলাম। দেন কত সুন্দর রঙের কেক বাড়িতে রেডি হয়েছে। আর অল্প খরচতে বেশি খরচ লাগে না। দেখেন চকলেট কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে ফুল যে বানাবো তার জন্য এই যে নেছি এবার একটা লজেন, যে সময় কেকের বস্তু এইবিলাক এইসব থাকা লাগবে, না হলে আগে কেকটা ভালো হবে না। তো দেখেন এই যে লজেনটা আগে ঠোঙ্গার পলিথিনের ভিতরে ভরা, কোনের ভিতরে ভরা নিলাম। আর কোনগুলো আগে দেখেন বাজারেতে কিনা পাওয়া যায়, তো গ্লাসের একটা গ্লাসের মধ্যে আবার দিবেন, দেওয়ার পর এই যে দেখেন। আর এই ইয়েলো কালার যে নিলাম, ইয়েলো কালারটা আগে ফুল বানানো তার কারণে ইয়েলো কালারটা ভরা নিলাম। এই দেখেন এরকম গিলাসের মধ্যে নিলে কি ফট করে বস্তুটা ভরা চারের মধ্যে ভরবো না, সেই জন্য গিলাসের মধ্যে নিয়ে দেখেন ইয়েলো কালার ইয়েলোটা ভরা নেয়। তারপরে আর ক্রিম যে সাইডে আছে ক্রিম দিয়ে আগে ফুল বানিয়ে নেবো, পিঙ্ক কালার আর ইয়েলো কালার দুইটা মিক্স করে ফুল বানাবো। তো দেখেন দুইটা পলিথিনের দুইটা কোণে 2 কোণ আমরা ভরাই নেবো। দেখেন এই দেখেন ইয়েলো রঙের রেডি হয়েছে।
দেখেন এখানে এই যে পিঙ্ক কালার, ইয়েলো আর পিঙ্কে যে করে নিছি। আর এখানে দেখেন ফুল বানানো দেখেন খুবই সহজ, খালি এরকম করে তুলে তুলে যাবেন আপনারা। এই দেখেন উপরে তো এই যে লজেন্ডা আছে না, মেন এই লজেন্ডা আপনারা কিনে নেবেন, এই লজেন্ডাও কিনা পাজা। দেখেন এরকম করে খালি ই করবেন, দেখাত কঠিন লাগে কিন্তু যে সময় আপনারা বানাবেন খুবই সহজ বানান। এই যে দেখেন এরকম সুন্দর করে, দেখেন এই যে গোলাপ ফুল কি সুন্দর, খালি এরকম করে তলে তলে নিয়ে উপরে যাবো, খালি নিচেই করে দিবেন। কত সুন্দর দেখেন আগের গোলাপ ফুল বাড়িতে রেডি। দেখেন তো এরকম করে গোলাপ ফুল বানাবেন না, আপনার যে কোনো কালার দেখেন আপনারা যে কালারের বানাবার চান বানাবার পাবেন। আর ডিজাইনটা আপনার ইচ্ছা মতো গোলাপ ফুলেরও দিবার পারেন, যে ডিজাইন আপনার পছন্দ আপনারা দিবার পারবেন। এই যে দেখেন আর এর হাতে যে প্লাস্টিকের কেসি হয়েছে, এই কেসিটা এরকম করে কেটে নিয়ে খালি আর উপরে বসায় দেবেন। আপনারা যে ডিজাইনে বসা দেবেন সেই ডিজাইন নেব। তাই আমি নতুন ডিজাইন বানাতেছি, যে সাইডের মধ্যে একটা ওয়েলটা ফুল দেবো আর একটা পিঙ্ক ফুল দেবো। তো দেখেন ওখানে ফুল করে আগে বসায় নিই। দেখেন খুবই সহজ ফুল বানানা, এবার দেখাত করিন কিন্তু বানালি সহজ। দেখেন আর মেন বস্তু কি জানেন, এই যে ক্রিমটা জানা, ক্রিমটা ঠান্ডা থাকলে লাগবে। ক্রিমটা ঠান্ডা হলে আঙের ফুলগুলো ভালো, আর যদি ক্রিম যদি গলে যায় তাহলে ফুল কিন্তু আঙের ভালো হবো না। এই জন্য ক্রিমটা আগেই ফেটে ফ্রিজে থিয়ে দিবেন, বেশি ঠান্ডা হবো। আর এই যে ফুলগুলো দেখেন আগে কত সুন্দর সুন্দর ফুল হইতেছে, ফুলগুলো বড়িয়া হবো আর দেখাতেও খুব সুন্দর হয় আর বানাতেও এই সহজ। তো আগে ক্রিমটা যেন ক্রিমটা ভালো করে ফেটে নিয়ে থিয়ে দিবেন। মেন হচ্ছে ক্রিম, ক্রিম ঠান্ডা থাকলে আগের ফুল ভালো হয়, আর ক্রিম যদি ঠান্ডা না থাকে ফুল ভালো না। তো মেলামেশি করে যে আগের ফুল আনা, ফুল কেবো করে বানা, ফুল গলে যা। তো গোলার কারণে এটা ঠান্ডা করা লাগবো, বেশি টাইম ঠান্ডা করলে হারে ফুল ডাঙের ভালো হয়। দেখেন এই যে এরকম ফুল বানাবে না, আপনারা যে মডেলে রাখা হবেন রাখাটাও আপনার উপরে ইচ্ছা। তো দেখেন এরকম করে ফুল বানাবে না ই করবেন। আর কালার আপনার যে কালার পছন্দ সেই কালারের দিতে পারবেন। তো যদি আঙ্গের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। আর হাতে বেল আইকনগুলো দাবায়েন, যে নতুন নতুন আমরা রেসিপি আপলোড করি তো তার পাওয়ার জন্য বেল আইকনটা দাবায় রাখেন। যে কোনো ভিডিও ডালে তুরন্ত মেসেজ আপনাদের মোবাইলে যাব। আর এই যে দেখেন একটা আমি পিঙ্ক ফুল দিছি আর একটা ইয়েলো ফুল দিছি, দেখেন মাঝে মাঝে। তো আমি দুই কালারের বানাইছি। এই যে দেখেন এরকম করে ফুল আমি চারের ফুলে বসানো। আর আপনারা যদি কোন যে না চারের ফুলে বসাম না, মাঝে খালি বসামো, মাঝে বসাবার পাবেন। আর যে কোনো ডিজাইনে আপনি দিবার পারবেন, খুবই সহজ ডিজাইনগুলো। আমি চারের ফুলে দিছি আর মাঝে আমরা নাম লিখবো, সেই কারণে রেখে দিছি মাঝে জায়গা। তো দেখেন কিরকম লাগলো। আর এই যে সাইডটা দেখেন তলে কোনো ডিজাইন এরকম ছোট ছোট করে দেখেন ডিজাইন দিয়ে দিবেন। আর দুই কালারে মিক্স করে দিছি, দেখেন ডিজাইন তলে ডিজাইনটা কত সুন্দর ভালো লাগছে। আর এই যে ঈদের যে ডিজাইন যে বানা আর্টিফিশিয়াল ওই যে পাজা বুন্দি জুন্দি পাজা এগুলো লাগাই দিলে ভাল লাগে। তো আমি আর্টিফিশিয়াল বস্তু এটা ইউজ করি নাই, নিজে হাতে দিয়ে বানাইছি। আর এখন দেখেন এই যে এখন মাঝে যে জায়গাখানি থুইছি আপনারা নাম লিখবেন, যে কোনো বস্তু যেটা লিখবার চান, শাদি অ্যানিভার্সারি নাম বার্থডে ওডে যা লিখবার চান এই যে মাঝখানে লিখবেন। আর এই যে দেখেন তো কেকটা আপনাদের কিরকম লাগলো, যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করে দিন। দেখেন এখানে যে নামটা আপনাদের যা লেখা লাগে লিখে দিবেন। তো দেখেন এই যে নামটা লিখে দিলাম। তারপরে দেখেন এই যে নাম লেখার পরে আপনারা যা লিখবার চান নিচে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, যে যে বস্তু আপনারা যেটা লিখবার চান এই যে নিচে লিখে দেবেন আর উপরে নামটা লিখবেন। আর এই কি কয় রেডিমেড যে হ্যাপি বার্থডে লেখা আছে সেগুলাও আপনারা লেখা সেগুলাকেও আপনারা লাগাবার পারবেন। আর এই যে দেখেন আমরা যে কোনো নাম এটা একটা লিখে দিলাম, আপনারা যেটা ই কারণে বানাচ্ছেন সেটা লিখে দিবেন। দেখেন কত সুন্দর আঙ্গেরে কেক বাড়তে রেডি, আরো বেশি খরচা লাগে না, অল্প খরচে আঙ্গেরে দামি কেক বাড়তে রেডি। এই দেখেন মাঝখানে দেব সুন্দর করে নামটা লিখে দিবেন। দেখেন দেখাত কেকটা কত সুন্দর লাগছে, কেউ কোবারই পারবো না যে কেকটা আমরা বাড়িতে রেডি করছি। বাড়ির বাজারের যে কিনে আনে বাজারের থেকে ভালো আঙ্গের বাড়িতে কেক রেডি হয়েছে। এই দেখেন।